সহিংসতা বন্ধ ও শান্তিপূর্ণ পরিবেশের দাবিতে বিজিএমইএর অবস্থান, ব্যবসায়ীদের কর্মসূচির পাশে ফাটানো হলো ককটেল। রোববার থেকে ফের ৭২ ঘন্টা হরতাল। রোববারে এসএসসি পরীক্ষা হবে শুক্রবার। বারবার সময়সূচি পরিবর্তনে বিপাকে শিক্ষার্থীরা। এবং হরতাল অবরোধে নাশকতা ঠেকাতে ফেনীতে মহাসড়কের পাহারায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নীরা ফেরদৌস। প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে ব্যবসায়ীদের অনশন মঞ্চের সামনে ককটেল মারা হয়েছে। এতে আহত হয়েছেন দুজন। ব্যবসায়ীদের উপর আক্রমণ চালাতে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ সভাপতি। চলমান পরিস্থিতি থেকে উত্তরণ ও পোশাক শিল্পকে বাঁচাতে শ্রমিক কর্মচারীদের নিয়ে দিনব্যাপী প্রতীকী অনশন করছেন পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা। চলমান রাজনৈতিক সহিংসতার কারণে সৃষ্ট অচলাবস্থায় তৈরি পোশাক শিল্পকে ক্ষতির হাত থেকে রক্ষার দাবিতে চট্টগ্রামের খুলশীতে বিজিএমইএ ভবনের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন তৈরি পোশাক ও বস্ত্রশিল্প মালিকরা। এ সময় তারা বলেন, চলমান নাশকতার কারণে দেশের অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন তারা। এ সময় তারা বলেন, বিদেশি ক্রেতারা অর্ডার সরিয়ে নিচ্ছেন, তাই দ্রুত এই সংকট নিরসনে দাবি জানান তারা। আগামী দিনে আমরা যেখানে স্বপ্ন দেখে করতে পারতাম, আমরা টানা অবরোধ হরতালে খাদের কিনারে অর্থনীতি বিঘ্নিত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। দেশের পোশাক ও বস্ত্র খাত রক্ষার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে প্রতীকী অনশন চলছে। সেখানে আছেন সহকর্মী মাসুদ মুস্তাহিদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। দর্শক, আমরা দুঃখিত, সংযোগটি আমরা পাচ্ছি না। দর্শক, লাগাতার অবরোধের সঙ্গে আবারও ৭২ ঘন্টার হরতাল যোগ হয়েছে। ডাক দিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে এই ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। চলমান অবরোধের কর্মসূচির পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে বলে জানানো হয়। এদিকে আজও খালেদা জিয়ার কার্যালয়ে খাবারের গাড়ি ঢুকতে দেয়নি পুলিশ। হরতালের কারণে রোববারে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার হেয়ার রোডের বাসায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। জীবন, তাদের নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য এবং একই সঙ্গে কোনো ঝুঁকির মুখে এবং কোনো হিংসতার মুখে ঠেলে না দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী কাল ১৫ তারিখের যে পরীক্ষা, সেই পরীক্ষা আমরা পরিবর্তন করে পরবর্তীকালে শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। হরতালের কারণে বারবার এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি পরিবর্তনে বিপাকে ঠাকুরগাঁও ও লালমনিরহাটের পরীক্ষার্থীরা। ভেঙে পড়েছে তাদের মনোবল। ঠাকুরগাঁও ও লালমনিরহাটের স্টাফ রিপোর্টারে পাঠানো তথ্য ছবিতে মাহফুজা রহমানের রিপোর্ট। হরতাল অবরোধের কারণে উৎকণ্ঠা আর হতাশার মধ্যে রয়েছে ঠাকুরগাঁওয়ের মাধ্যমিক পর্যায়ে প্রায় ১৮,০০০ পরীক্ষার্থী। অস্থির পরিবেশের কারণে সন্তানদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। ১৫ লক্ষ বাচ্চা, ১৫ লক্ষ অভিভাবক, তার বাপ মা সব মিলে দেখা যাবে ৬০ লক্ষের মতো লোক। আমরা আতঙ্কিত। যারা হরতাল অবরোধ দিচ্ছে, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা এইভাবে হরতাল না দিয়ে আপনার বিকল্পভাবে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। রুটিনের ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যাচ্ছে, তাছাড়া পরীক্ষার প্রতি যে একটা এনার্জি থাকে সেটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কোনো হরতাল অবরোধ চাই না, আমরা সুষ্ঠু একটা সমাজ চাই এবং সুষ্ঠু সমাজে পরীক্ষা দিয়ে মানুষের মধ্যে মানুষ হতে চাই। তবে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বরাবরের মতো সেই কেন্দ্র কমিটি কার্যক্রম আমরা গ্রহণ করেছি। পাশাপাশি এবারে অতিরিক্তভাবে আমরা স্থানীয় উদ্যোগে প্রতিটি কেন্দ্র ভিত্তিক একটি করে নাগরিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী মানুষের সমন্বয়ে একটি করে কমিটি গঠন করেছে এবং সেই কমিটিগুলো তা
যথাযথভাবে দায়িত্ব পালন করছে। এদিকে টানা অবরোধ হরতালের কারণে পরীক্ষা শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় লালমনিরহাটের পরীক্ষার্থী ও অভিভাবকরা। যে পরীক্ষাটা আমাদের সামনে হবে, এটাও হবে কি হবে না এটার মানে নিশ্চয়তা আমরা ঠিক পাচ্ছি না। পাস আমরা করব অবশ্যই, কিন্তু ভালো রেজাল্ট তো করতে পারবো না। এই রেজাল্টটাই তো আমাদের জীবনের মেইন ভিত্তি। বারবার হরতাল দিলে ছেলেদের পরীক্ষা পিছিয়ে যায়, তারা পড়াশোনা ভালো করতে পারে না এবং পরীক্ষাও তারা সুষ্ঠুভাবে দিতে পারবে না। ভালো ফলাফলের জন্য শান্তিপূর্ণ পরিবেশ চান পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। মাহফুজা রহমান, RTV। টানা অবরোধ হরতালে খাদের কিনারে অর্থনীতি বিঘ্নিত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। দেশের পোশাক ও বস্ত্র খাত রক্ষার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমএ ভবনের সামনে প্রতীকী অনশন চলছে। সেখানে আছেন সহকর্মী মাসুদ মুস্তাহিদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাসুদ, ব্যবসায়ীদের প্রতীকী অনশনে বর্তমান পরিস্থিতি আমাদের জানান। নীরা, শুরুতে আপনাকে বলে রাখি যে আসলে আমরা বিজিএম এর সভাপতি জনাব আতিকুল ইসলামের সাথে কথা বলেছিলাম যে আসলে দেশের চলমান যে রাজনৈতিক অস্থিরতা চলছে গত 5 জানুয়ারির পর থেকে 5 জানুয়ারি থেকে সেই থেকে আজ পর্যন্ত আসলে এই পোশাক খাত দেশের যে বলা চলে যে প্রথম অর্থনৈতিক অবদান রাখে এই পোশাক খাত এবং বস্ত্র খাত, যে এই খাতের ক্ষতির পরিমাণটা কত হতে পারে। তিনি আতিকুল ইসলাম আমাদেরকে আসলে জানিয়েছেন যে আসলে ক্ষতির পরিমাণ পরিমাপ করাচ্ছে, যে আতঙ্কটা কাজ করছে, যে আশঙ্কাটা কাজ করছে সেটা হচ্ছে যে আসলে যে বাংলাদেশ সম্পর্কে বিদেশে যে একটা ভালো সম্ভাবনা জায়গা ছিল, বাংলাদেশ সম্পর্কে যে গুডউইল ছিল সেই বিষয়টা কিন্তু এখন কমে যাচ্ছে। বাংলাদেশের যে অপার সম্ভাবনা বলা চলে এই খাতে, এই অপার সম্ভাবনা কিন্তু চলে যাচ্ছে বিদেশ থেকে। তিনি বলেছেন বায়াররা কিন্তু বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যার ফলে কিন্তু আসলে নীরা বলা যায় উনি আমাদেরকে জানিয়েছেন যে ভবিষ্যতে যে আতঙ্ক কাজ করছে, যে এই সেক্টর থেকে এই ক্ষেত্র থেকে কিন্তু অনেক শ্রমিক এবং অর্থনৈতিক যে অবদান রাখা বিষয়গুলো সবকিছু কিন্তু একটা হুমকির মুখে পড়ে যাচ্ছে। এছাড়া আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে এই অনশন কর্মসূচি কিন্তু দুপুর 12:30 নাগাদ যে বোমা বিস্ফোরণ হয়েছিল, হামলা হয়েছিল, তারপর থেকে কিন্তু আতঙ্কের মধ্যেও কিন্তু এখনো এই অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে এই অনশন কর্মসূচিতে সংগতি জানাতে এসেছেন FBCC এর সভাপতি জনাব কাজী আকরাম উদ্দিন। এছাড়াও বিজিএমইএ সহ প্রায় 40টি সংগঠন কিন্তু এই অনশন কর্মসূচিতে সংগতি জানিয়েছেন নীরা। এছাড়া এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বিজিএমইএ সাবেক সভাপতি বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পরে আমরা যেটা জানতে পেরেছি, আমাদেরকে জানিয়েছেন যে পরবর্তী কর্মসূচি জানানো হবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে ব্যবসায়ীরা হুমকি দিয়েছেন, যে হুঁশিয়ারি দিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে যেন এই রাজনৈতিক অস্থিরতা তারা যে কোনো মূল্যেই সমাধান করে। নীরা। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বিজিএমএ ভবনের সামনে থেকে জানালেন সহকর্মী মাসুদ মুস্তাহিদ। চলে যাচ্ছি পরের সংবাদে। হরতাল অবরোধে নাশকতা ঠেকাতে ফেনীতে রাতভর মহাসড়ক পাহারা দিচ্ছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 20টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে ছাউনি আর তাঁবু বসিয়ে দিনেও মাঠে থাকছেন তারা। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের তথ্য ছবিতে জানাচ্ছেন তারেক শাহরিয়ার। মহাসড়ক পাহারায় শীতের রাত কাটছে ফেনীর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের। হরতাল অবরোধে যানবাহনে হামলা ঠেকাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 25 কিলোমিটার এলাকায় অবস্থান নিয়েছেন তারা। 20টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে ছাউনি আর তাঁবু টাঙিয়ে মহাসড়কে থাকছে 60 সদস্যের প্রতিটি দল। জানুয়ারি থেকে অদ্যবধি এখন পর্যন্ত আমরা যতদিন অবরোধ চলবে এতদিন আমরা রাজপথ থাকবো। নাশকতা ঠেকাতে আমরা সার্বক্ষণিক প্রস্তুত। ফেনী জেলা প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নাশকতা ঠেকাতে নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে বলে জানালেন সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে যাতে যাতায়াত করতে পারে গাড়ি ঘোড়া নিয়ে, সেজন্য আমরা এই পাহারা লাগিয়েছি। আমরা যতদিন পর্যন্ত এই ধরনের অবরোধ চলবে ততদিন পর্যন্ত আমাদের ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা মাঠ থাকবে। তার দাবি, দলীয় নেতাকর্মীদের সক্রিয় অবস্থানের কারণে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে ফেনীতে। তারেক শাহরিয়ার, RTV। রাজনৈতিক কর্মসূচির আড়ালে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সহিংসতা বন্ধের দাবিতে চট্টগ্রাম, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, বগুড়ায় স্থানীয় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন হয়। এদিকে জামায়াত, বিএনপির জ্বালাও পোড়ার প্রতিবাদে মেহেরপুর, রাজবাড়ী, নওগাঁ, ঝিনাইদহে মানববন্ধন করে আওয়ামী লীগ সহ কয়েকটি সংগঠন।
অবরোধ হরতালে চরম লোকসানে যশোরের গদখালি ফুল চাষিরা। এদিকে পেঁয়াজের বাম্পার ফলন হলেও বিক্রি করতে না পেরে হতাশ মেহেরপুরের কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। যশোরের গদখালি অঞ্চলে চাষ হয় দেশে মোট উৎপাদিত ফুলের সিংহভাগ। ঢাকা সহ বিভিন্ন জেলায় এখান থেকে ফুল সরবরাহ করা হয়। বিশেষ করে বসন্ত বরণ আর বিশ্ব ভালোবাসা দিবসে বিক্রি হয় কোটি টাকার ফুল। কিন্তু এবারের চিত্র পুরোটাই ভিন্ন। হরতাল অবরোধের কারণে পরিবহন সংকটে ফুল বিক্রি নেমে এসেছে অর্ধেকে। এতে লোকসান গুনছেন চাষিরা। ঢাকা চট্টগ্রামে পাঠাতে ব্যাপক টাকা আমাদের গাড়ি খরচ যাচ্ছে। সব মিলে আমরা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, চাষিরাও ক্ষতিগ্রস্ত। ফুল বেচবো 12 টাকা পিস, সেখানে বেচছি 5 টাকা পিস। লোন নিয়ে আবাদ করেছি, দাম বাঁচে না। তবে ফুলবাহী যানবাহনের নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে পুলিশ। ফুলের ট্রাক এবং পরিবহনে যে গাড়িতে ফুলগুলি যাচ্ছে সেই পরিবহনগুলি আমরা যশোর পর্যন্ত পুলিশ প্রোটেকশনে পার করে দিচ্ছি। এদিকে মেহেরপুরে এবার পেঁয়াজের বাম্পার ফলন হলো হাসি নেই কৃষকের মুখে। টানা হরতাল ও অবরোধে বাইরের জেলার ব্যবসায়ীদের দেখানে রয়েছে পরিবহন সংকট। এতে ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে সাহস পাচ্ছেন না বেশিরভাগ চাষি। পেঁয়াজের দাম দেখা যাচ্ছে আমরা এখানে এখন কমই পাচ্ছি। যদি আমরা বাইরে গাড়ি নিয়ে যেতে পারতাম, হরতাল যদি কেটে দিলে আমরা আরো লাভবান হতাম। বাইরের পার্টি আসছে না বলতে পেঁয়াজ বেচা কেনা করতে পারছে না। হরতাল অবরোধ বন্ধ না হলে চাষিরা ক্ষতির শিকার হবেন বলে জানান কৃষি কর্মকর্তা। অন্যান্য বছর সাধারণত জমির পাশেই ট্রাক ভিড়িয়ে পাইকাররা এইসব পেঁয়াজ ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যেত। এই বছরে কৃষকরা তাদের দাম নিয়ে কিছুটা শঙ্কিত আছে। ক্ষতি পোষাতে পণ্যবাহী যানবাহন অবরোধ হরতাল মুক্ত রাখার দাবি চাষি ও ব্যবসায়ীদের। রাসেল আহমেদ, RTV। 20 দলের ডাকা লাগাতার অবরোধের কারণে পর্যটক শূন্য বরগুনার পাথরঘাটা লালদিয়া হরিণঘাটা পর্যটন কেন্দ্র। তবে ভালোবাসা দিবসে স্থানীয়রা ভিড় করছেন এখানে। বরগুনা উত্তর প্রতিনিধি ফেরদৌস খান ইমনের তথ্যচিত্রে মাহফুজা রহমানের রিপোর্ট। সুন্দরবনের পাশে বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত লালদিয়া হরিণঘাটা পর্যটন কেন্দ্র। বরগুনার অন্যতম এই পর্যটন কেন্দ্রে এ সময় প্রতি বছর দর্শনার্থীদের সমাগম থাকলেও এবছর তাদের উপস্থিতি শূন্য। এজন্য রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করলেন দর্শনার্থীরা। মানুষ সৃষ্ট দুর্যোগের কারণে আজকে এই অবস্থা যদি না থাকতো তাহলে এখানে অসংখ্য লোকের ভিড় থাকতো। তবে ভালোবাসা দিবসে বিনোদনের জন্য স্থানীয়রা ভিড় করেছেন এখানে। আমরা আজকে ভালোবাসা দিবস উপলক্ষে এখানে আসছি। খুব ভালো লাগতেছে আমার। বাচ্চা নিয়ে, হাজবেন্ড নিয়ে অনেকদিন পরে ঘুরতে বের হয়েছি। সব ধরনের নিরাপত্তার আশ্বাস প্রশাসনের। পুলিশের পক্ষ থেকে যেটুকু নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া সবটুকুই আমি নেব ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি দেশের রাজনৈতিক অস্থিরতার অবসান হবে এমনটাই প্রত্যাশা সবার। মাহফুজা রহমান, RTV। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সহিংসতা বন্ধ ও শান্তিপূর্ণ পরিবেশের দাবিতে বিজিএমইএ এর অবস্থান। ব্যবসায়ীদের কর্মসূচির পাশে ফাটানো হলো ককটেল। রোববার থেকে ফের 72 ঘন্টা হরতাল। রোববারে এসএসসি পরীক্ষা হবে শুক্রবার। বারবার সময়সূচি পরিবর্তনে বিপাকে শিক্ষার্থীরা। এবং হরতাল অবরোধে নাশকতা ঠেকাতে ফেনীতে মহাসড়কের পাহারায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। জেলা সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। ধন্যবাদ সবাইকে।